আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? 5 ঘন্টা পরে গেল এবং ওয়েট, ইটস মাই টার্ন নাও। পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় সেনা গৌরব পদক অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক। রোববার দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কার্যালয়ে গেলে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেন সেনা প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেন। এক ভিডিওতে দেখা যায় ফারজানা সিথি নামের এক তরুণী ধর্ষণের অভিযোগে এক যুবককে নিজের হাতে বিচার করতে চান। সে সময় পুলিশকে ভয়ভীতি দেখিয়ে পরিস্থিতি নিজেদের পক্ষে নিলে সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয় সেখানে। সেনাবাহিনীর দলের ক্যাপ্টেন ছিলেন আশিক। তখন ন্যূনতম সম্মানটুকুও সেনাবাহিনীর প্রতি দেখাননি ফারজানা সিথি নামক উত্তেজিত ব্যক্তিটি। উল্টো সেনাবাহিনীকে আইন শিখিয়েছেন এবং অশালীন ও অকথ্য ভাষায় কথা বলেন ফারজানা সিথি। তবে উত্তেজিত সেই মুহূর্তেও শান্ত থেকে পরিস্থিতি সামাল দিয়েছেন সেনা কর্মকর্তা। নিজে উত্তেজিত না হয়েও ধৈর্যের সাথে সমাধান করেন সংঘটিত সমস্যার। আর তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন ক্যাপ্টেন আশিক এবং বাজে ব্যবহার ও বাজে শব্দ চয়নের কারণে সমালোচিত হন সেই তরুণী এবং বিষয়টি নিয়ে ক্ষমাও চান ফারজানা সিথি। ধৈর্য এবং বিচক্ষণতার প্রেক্ষিতে আজ সেনাবাহিনীর পদক পান ক্যাপ্টেন আশিক।